আসসালামু আলাইকুম। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে দখলকৃত ছোট্ট একটি ভূখণ্ড ইসরায়েল। তবে কৌশলগতভাবে ইসরায়েলের এই মধ্যপ্রাচ্যে অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল একটি বড় নেয়ামক হিসেবে কাজ করে। কারণ মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পক্ষ থেকে যৌথভাবে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ গোপন মিশন পরিচালনা করা হয়। এক্ষেত্রে এই মিশনের প্রধান টার্গেটে পরিণত হয়ে থাকে যুক্তরাষ্ট্র স্বার্থ বিরোধী এবং ইসরায়েলের জন্য হুমকি যেই প্রতিপক্ষগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি বিভিন্ন ধরনের সশস্ত্র সংগঠন, যার মধ্যে উল্লেখযোগ্য মিশরের মুসলিম ব্রাদারহুড, ইরাকের আল নুজাইবা ফ্রন্ট, পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথি এবং লেবানন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ এবং হামাস। এখন দেখুন, ইসরায়েলি স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অন্ততপক্ষে 5টি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ পরিচালনা করছে। এক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশাপাশি বর্তমানে সিরিয়ার অভ্যন্তরে বড় হামলা পরিচালনা করছে ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল নিরাপদে থাকুক, কিন্তু ইসরায়েল নিজের আত্মরক্ষামূলক অধিকার বা যেই নীতি রয়েছে সেটা নিজেই বাস্তবায়ন করুক। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, লেবানন, গাজা, সিরিয়া, ইরানের সাথে সাম্প্রতিক সময় ইসরায়েল যেভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে, সবসময় এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরবিচ্ছিন্নভাবে ইসরায়েলকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সহযোগিতা দেওয়া। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রতিপক্ষগুলোকে মোকাবেলা করতে ইসরায়েলের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র যে অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণ করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে জানানো হয় তারা এই অঞ্চলে, মানে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক সময় অথবা ভবিষ্যতে কোনো সংঘাত চায় না। তবে ইসরায়েল চায় ইরানের সাথে সংঘাতে জড়াতে, ইসরায়েল চায় হামাসের সাথে সংঘাতে জড়াতে, ইসরায়েল চায় হিজবুল্লাহর সাথে সংঘাতে জড়াতে। যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সময় ইসরায়েলকে এই সতর্কবার্তা দেয়া হলো, যখন হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে লেবাননের বেসামরিক প্রতিনিধি দলের সাথে ইসরায়েলের পক্ষ থেকে প্রথম ধাপের আলোচনা সম্পন্ন করা হয়েছে। ঠিক একইভাবে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হাতে ছেড়ে দেওয়ার পাশাপাশি হামাসকে নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে যখন গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে যখন মিশরের অভ্যন্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে, গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিতীয় ধাপের আলোচনা পরবর্তী সময় হামাসের সম্মতিক্রমেই গাজা উপত্যকায় 20,000 আন্তর্জাতিক সেনা সদস্য গ্রহণ করার জন্য হামাসকে চাপ প্রয়োগ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে প্রতিদিন লেবাননের অভ্যন্তরে ভয়াবহ হামলা, ঠিক একইভাবে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ হামলা অব্যাহত রাখার বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাসের প্রবাসী শাখার নেতা মিস্টার খালেদ মাশাল তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, ইসরায়েল যেহেতু গাজা উপত্যকায় হামলা পরিচালনা করা অব্যাহত রেখেছে, এক্ষেত্রে হামাসের পক্ষ থেকেও হামাস আর এই ধরনের অযৌক্তিক যুদ্ধবিরতি চুক্তি মানবে না। ঠিক একইভাবে হামাস নিরস্ত্রীকরণ করবে না, অস্ত্র ত্যাগ করবে না। গাজা উপত্যকার শাসনভার যুক্তরাষ্ট্রের মাধ্যমে গঠিত আন্তর্জাতিক যেই সরকার প্রতিষ্ঠা হবে তার হাতে দেয়া হবে না এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় জাতিসংঘের মধ্যস্থতায় গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র যেই 20,000 সেনা সদস্য গাজা উপত্যকায় মোতায়েন করতে চাইছে সেটাও হামাস প্রত্যাখ্যান করে। কারণ হামাস কখনোই চায় না এককভাবে যখন ইসরায়েল দীর্ঘদিন যাবৎ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দিনের পর দিন গাজা উপত্যকায় হামলা পরিচালনা করা অব্যাহত রাখবে, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমস্ত দায়ভার এই হামাসের উপর চালিয়ে দেওয়া হবে এবং তার নিশ্চয়তা দেওয়া হবে না যে ইসরায়েল কখনোই আর হামলা পরিচালনা করবে না। আর ইসরায়েল হামলা পরিচালনা করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এখন দেখুন, হামাসের পক্ষ থেকে যখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে পাশ কাটিয়ে হামাস যখন ইসরায়েলের সাথে নতুন করে আবার সংঘাতে জড়ানোর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক তখন কিন্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ কিন্তু বড় ধরনের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কেননা সিরিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছে যাচ্ছিল অন্ততপক্ষে এমন 5টি বড় অস্ত্রের চালানকে আটক করেছে সিরিয়ার সেনাবাহিনী। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল অভিযোগ করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে নতুন করে সহযোগিতা শুরু করেছে হিজবুল্লাহর প্রধান মিত্র ইরান। আর এই ইরানি অস্ত্র ব্যবহার করে সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের উপর বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই ইসরায়েল নিজের আত্মরক্ষার স্বার্থে লেবাননের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে হিজবুল্লাহর যে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো রয়েছে তার উপরে ভয়াবহ হামলা পরিচালনা করা অব্যাহত রাখা হবে। এখন দেখুন, গতকাল ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষ থেকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দক্ষিণ লেবাননের যে শক্ত ঘাঁটি রয়েছে সেই শক্ত ঘাঁটিতে ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের চালানো এই বিমান হামলায় হিজবুল্লাহর অন্ততপক্ষে 2টি অস্ত্র গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঠিক একইভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর চালানো স্থল অভিযানে হিজবুল্লাহর একটি বাংকার নেটওয়ার্ক সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে লেবাননের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার মাধ্যমে ইসরায়েল যেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং হিজবুল্লাহকে চিরতরে শেষ করার সর্বাত্মক চেষ্টা করছে তা ইসরায়েল কখনোই শেষ করতে পারবে না। ঠিক একইভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলকে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে 2006 সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয় এবারও কিন্তু ঠিক এমনই দাঁত ভাঙা জবাব দেয়া হবে ইসরায়েলকে। বন্ধুরা, সাম্প্রতিক সময় যখন জাতিসংঘের প্রতিনিধি দল ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ লেবাননের মানুষদেরকে পরিদর্শন করতে যান এবং দক্ষিণ লেবাননের অভ্যন্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিদর্শন করতে যান, তখন ইসরায়েলি প্রক্সি গ্রুপ সরাসরি জাতিসংঘের এই কর্মকর্তাদের গাড়ি বহরের উপর সরাসরি হামলা পরিচালনা করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এই দায় স্বীকার করা হয়নি। তবে হিজবুল্লাহ এবং লেবানন সেনাবাহিনী যৌথ অভিযানে অন্ততপক্ষে 6 জন ব্যক্তিকে আটক করেছে এবং ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কেন হামলা পরিচালনা করলো এই জাতিসংঘের কর্মকর্তাদের গাড়ির বহরের উপর। এখন দেখুন, নিশ্চয়ই আপনারা অবগত আছেন মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে লেবানন এবং ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র দিয়ে অন্ততপক্ষে 8 থেকে 10টি প্রক্সি সংগঠনকে লালন করে, যারা ইসরায়েলি নির্দেশ পেলেই ইসরায়েলের প্রয়োজনে যে কোনো হামলা পরিচালনা করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে লেবাননের অভ্যন্তরে জাতিসংঘের কর্মকর্তাদের গাড়ি বহরের উপর যে হামলা পরিচালনা করা হয়েছে এই হামলাটিও ইসরায়েলি এই প্রক্সিদের দ্বারাই হয়েছে। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে যখন সিরিয়ার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করা হচ্ছে ঠিক তখনই ইরান থেকে প্রেরণ করা হিজবুল্লাহর জন্য যেই অস্ত্রের চালান রয়েছে সেই চালান আটক করে ইসরায়েলকে হঠাৎ করে জোলানি সরকারের এই খুশির সংবাদ দেয়া সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি হামাস এবং হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের উপর বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়া এবং ইরানের পক্ষ থেকে সমস্ত বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা দেয়া এই হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করার জন্য ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্ব সম্প্রদায়ের সাথে যেই ডাবল স্ট্যান্ড গেম খেলা হচ্ছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলকে সরাসরি এবার যুক্তরাষ্ট্র সহযোগিতা কমিয়ে দিবে এবং ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবে। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।